হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 15 জুন 2024 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকে তোমাদের 4টে ক্লাস রয়েছে নলেজ অ্যাকাউন্ট বা কেস স্টাডি মিলে। যেহেতু আজকে শনিবার, তোমাদের অন্যান্য ক্লাসগুলো অফ থাকছে, সরি। তো সকাল 6টার এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পরে 7টার সময় তোমাদের থাকছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের সেকেন্ড চ্যানেল কেস স্টাডিতে। 10টার সময় তোমাদের 60 স্পেশাল স্ট্যাটিক জিকে, যেটা প্রত্যেক শনিবারে হয় নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে। আর সন্ধ্যাবেলা 6টার সময় 200 জিকে ম্যারাথন। প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো প্রতিদিনের মতো, তোমরা ওখান থেকে ক্লাসগুলো করে নিও। পরিবর্তন ব্যাচ কোর্সে তোমাদের এই উইকেই এটা লাস্ট অফার, তোমরা চাইলে এটাতে জয়েন করে নিতে পারো। ডিটেলসে জানার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও, বা পিএসসি ক্লার্কশিপেরও তাই। তোমাদের এটা লাস্ট অফার এই উইকটাতেই রয়েছে, তোমরা চাইলে এটাতে জয়েন করে নাও এই নাম্বারে যোগাযোগ করে, কেমন? দেখো, আজকে ফার্স্ট কোশ্চেন, মোহন চরণ মাঝি কোন রাজ্যের 15তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে? মোহন চরণ মাঝি উড়িষ্যার 15তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। ভারতীয় জনতা পার্টির মোহন চরণ মাঝি 12ই জুন 2024 ভুবনেশ্বরের জনতা ময়দানে একটা অনুষ্ঠানে ওড়িশা রাজ্যের রাজ্যপাল রঘুবর দাসের কাছে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এই মোহন চরণ মাঝি প্রথম বিজেপি নেতা যিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়েছেন। গিরিধর গামাং এবং হেমানন্দ বিসওয়ালের পরে তিনি তৃতীয় আদিবাসী যিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়েছেন। এরা দুজনেই কিন্তু কংগ্রেস দলের। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং 9টা বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। 147টা সদস্যের 17তম উড়িষ্যা বিধানসভা গঠনের নির্বাচন 4টে ধাপে অনুষ্ঠিত হয়েছিল, 13ই মে, 20 মে, 25 মে আর 1 জুন 2024। ভারতের নির্বাচন কমিশন 4 জুন 2024 তারিখে নির্বাচন ঘোষণা করেছিল। আর বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি 78টা আসন জিতেছে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের ক্ষমতাসীন বিজু জনতা দল 51টা আসন জিতেছে, আর কংগ্রেস পার্টি 14টা আসন জিতেছে। লোকসভা নির্বাচনে বিজেপি উড়িষ্যা থেকে 21টা লোকসভা আসনের মধ্যে 20টা জিতেছে। মোহন চরণ মাঝি, দেখো 52 বছর বয়সী মোহন চরণ মাঝি সাঁওতাল উপজাতির অন্তর্গত এবং 4বারের বিধায়ক। তিনি 1997 থেকে 2000 সাল থেকে সরপঞ্চ হিসাবে তার রাজনৈতিক জীবন শুরু করেন। এই মোহন চরণ মাঝি কেওনঝাড় বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন এবং 2000 সালে প্রথমবারের মতো নির্বাচিত হন। আবার 2004, 19, 2024 সালে একই আসন থেকে পুনরায় নির্বাচিত হয়েছে। উড়িষ্যা সম্পর্কে আমরা যদি দেখি, মাদ্রাজ প্রদেশের গঞ্জাম এবং কোরাপুট জেলাগুলোকে যুক্ত করে ব্রিটিশরা উড়িষ্যা আর বিহার প্রদেশ থেকে তৎকালীন উড়িষ্যা তৈরি করে পরে 1 এপ্রিল 1936 আধুনিক উড়িষ্যা রাজ্য প্রতিষ্ঠা করেছিল। 26 জানুয়ারি 1950 সালে সংবিধান জারি হওয়ার পরে হরেকৃষ্ণ মাহাতাব উড়িষ্যার প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন। নবীন পট্টনায়ক উড়িষ্যার 14তম মুখ্যমন্ত্রী ছিলেন, আর 24 বছর এবং 99 দিন দায়িত্ব পালন করে রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড রয়েছে তার, নবীন পট্টনায়কের। মোহন চরণ মাঝি সংবিধান জারি হওয়ার পর উড়িষ্যার 15তম মুখ্যমন্ত্রী ছিলেন। তারপরে প্রবতী পারিদা কোন রাজ্যের প্রথম উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? ইনিও ওড়িশার প্রথম উপপ্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। কেভি সিংদেও এবং প্রবতী পারিদা এরা ওড়িশার 2 উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এই প্রবতী পারিদা ওড়িশার প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী। 57 বছর বয়সী প্রবতী পারিদাও পুরী জেলার নিমাপাড়া থেকে প্রথমবারের মতো বিধায়ক হয়েছেন। আর কেভি সিংদেও ইনি একজন 6বারের বিধায়ক এবং সম্প্রতি বোলাঙ্গীর জেলার পাটনাগড় বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন। তিনি বোলাঙ্গীরের পাটনাগড়ের পূর্ববর্তী রাজ পরিবারের অন্তর্গত। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, রাজ্যপাল রঘুবীর দাস। ন্যাশনাল পার্ক শিমলিপাল ন্যাশনাল পার্ক, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। 3টে প্রধান নদী রয়েছে উড়িষ্যার, মহানদী, ব্রাহ্মণী এবং বৈতরণী। রথযাত্রা, রাজাপর্ব, নৌকাহাই এগুলো এখানকার গুরুত্বপূর্ণ উৎসব। লোকনৃত্য যদি দেখি, এখানকার শাস্ত্রীয় হচ্ছে ওড়িশি, মানে ক্লাসিক্যাল ডান্স। এছাড়া সাবারি, ঝুমারা, পাইনকা, মুনারি, ছৌ এগুলো রয়েছে।
আর উড়িষ্যা কিন্তু হেমাটাইট আকরিকের সর্বোচ্চ উৎপাদনকারী। ভারতের হেমাটাইট আকরিকের 25% উড়িষ্যাতে রয়েছে। পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত চিল্কা হ্রদকে ভারতের বৃহত্তম উপহ্রদ এবং বিশ্বের অন্যতম বৃহত্তম উপহ্রদ হিসেবে বিবেচনা করা হয়। তারপরে সুহেলওয়া বন্যপ্রাণী অভয়ারণ্য সম্প্রতি খবরে এসেছে, এটা কোন রাজ্যে? উত্তরপ্রদেশের সুহেলওয়া বন্যপ্রাণী অভয়ারণ্য উত্তরপ্রদেশে রয়েছে। কেন খবরে এসেছে আমরা একটু দেখে নেব। সুহেলওয়া বন্যপ্রাণী অভয়ারণ্যে বাঘের সংখ্যার প্রমাণের পরে উত্তরপ্রদেশ শীঘ্রই একটা নতুন বাঘ সংরক্ষণাগার প্রতিষ্ঠিত হবে, যেহেতু এখানে বাঘের সংখ্যাটা সেরকম রয়েছে। 9 জুন পিলিভিট টাইগার রিজার্ভ, মানে পিলভিট টাইগার রিজার্ভ যেটা, সেখানে 10th বার্ষিকী 10তম তার বার্ষিকী উদযাপনের সময় এটা ঘোষণা করা হয়েছে। সোহেলওয়া বন্যপ্রাণী অভয়ারণ্যের অবস্থানটা ঠিক কোথায় দেখে নাও, এটা উত্তরপ্রদেশের শ্রাবস্তী, বলরামপুর এবং গোন্ডা জেলাতে রয়েছে। জমিদারি বিলোপ আইন 1952 কার্যকর হওয়ার আগে এই SWS মানে সোহেলওয়া বন্যপ্রাণী অভয়ারণ্যে বন বলরামপুরের মহারাজার মালিকাধীন ছিল এবং বলরামপুর এস্টেট নামে এটা পরিচিত ছিল। এটা 1988 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল। 452 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অভয়ারণ্যটার ভূমি একটা স্ট্রিপ, পূর্ব থেকে পশ্চিমে প্রায় 120 কিলোমিটার দীর্ঘ, 6 থেকে 8 কিলোমিটার মতো চওড়া। নেক্সট, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প চালু করেছে? মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পটা চালু করেছে আসাম রাজ্য সরকার। তো আসাম সরকার মেয়েদের শিক্ষার প্রচারে এবং রাজ্যে বাল্য বিবাহ বন্ধ করতে এই মুখ্যমন্ত্রী নিযুত ময়না বা MMNM নামক এই নতুন প্রকল্পটা ঘোষণা করেছে। এর ফিচার্স কি দেখো, মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের লক্ষ্য হচ্ছে রাজ্য সরকারের আর্থিক সহায়তার মাধ্যমে তাদের মধ্যে শিক্ষার প্রচার এবং রাজ্যের মেয়েদের ক্ষমতায়ন করা। এর ফলে একজন ক্ষমতাপ্রাপ্ত মেয়ে রাজ্যে বাল্যবিবাহের ঘটনা কমাতেও সাহায্য করবে। এই প্রকল্পটা রাজ্যের প্রায় 10 লক্ষ ছাত্রী উপকৃত হবে এই প্রকল্পের সাহায্যে। উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া মেয়ে শিক্ষার্থীরা সরকার থেকে প্রতি মাসে 1000 টাকা করে পাবে, আর মেয়েদের জন্য 3 বছর বা 4 বছরের ডিগ্রি গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা প্রতি মাসে 1200 টাকা করে পাবে। আর স্নাতকোত্তর বা বিএড ডিগ্রিতে নথিভুক্ত মেয়েরা শিক্ষার্থীরা প্রত্যেক মাসে 2500 টাকা করে পাবে। এই প্রকল্পের জন্য আগামী 5 বছরের জন্য রাজ্য সরকারের 1,500 কোটি টাকা খরচ হতে পারে। রাজ্য সরকার প্রথম বছরের জন্য 300 কোটি টাকা বরাদ্দ করেছে। আসামের লোকনৃত্য যদি আমরা দেখি, বিহু, বিছুয়া, নাটপূজা, মহারাজ, কালীগোপাল, বাগরুম্বা, নাগা নৃত্য, খেলগোপাল, তাবলচাংলি এগুলো রয়েছে। উৎসব আম্বুবাচি, ভোগালী বিহু, বৈশাখু, দেহিং পাটকাই এগুলো রয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল গোলাপচন্দ্র কাটারিয়া। ন্যাশনাল পার্ক কাজিরাঙ্গা রয়েছে, ডিব্রু সাইখোয়া, মানস ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক এগুলো রয়েছে, আর রাইমোনা রিজার্ভ ফরেস্ট। তারপরে ভারত আর কোন দেশের মধ্যে 8তম নৌবাহিনীর মহড়া জিমেক্স 24 অনুষ্ঠিত হচ্ছে? জিমেক্স 24 অনুষ্ঠিত হচ্ছে কোথায়? জাপানে। জাপান ভারত মেরিটাইম এক্সারসাইজের 8ম সংস্করণ জাপানের ইয়োকোসুকাতে শুরু হয়েছে। এই জিমেক্স 24 মহড়ার আয়োজন করেছে জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স। জাপানি নৌবাহিনীকে জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স বলা হয় অ্যাকচুয়ালি। এর লক্ষ্য হচ্ছে দুই দেশের নৌবাহিনীর মধ্যে বন্ধন আরো জোরদার করা। কোন ভারতীয় নৌজাহাজ, মানে কোন ভারতীয় নৌজাহাজ ভারতীয় নৌবাহিনী এবং জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের মধ্যে এই যে জিমেক্স 24 নৌমহড়া হচ্ছে এটাতে অংশগ্রহণ করেছিল? এটাও তোমাদের আসতে পারে, INS শিবালিক এটা অংশগ্রহণ করেছিল। মিলিটারি এক্সারসাইজেস বিটুইন ইন্ডিয়া এন্ড জাপান, ইন্ডিয়া আর জাপানের মধ্যে কি কি মিলিটারি এক্সারসাইজ হয়? দেখো, জিমেক্স হয়, এটা 2023 সালে হয়েছে লাস্ট, 2023 মানে 23 জুলাই বিশাখাপত্তনমে। 2012 থেকে এটা শুরু হয়েছিল। এছাড়া ধর্ম গার্ডিয়ান রয়েছে, এটা 2018 সালে শুরু হয়েছিল এবং প্রথমটা ভারতে অনুষ্ঠিত হয়েছিল। 2024 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে 5ম ধর্মা গার্ডিয়ান মহড়া অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এছাড়া বীর গার্ডিয়ান রয়েছে, এটা 2023 হয়েছিল জানুয়ারি নাগাদ জাপানের হায়াকুরি বিমান ঘাঁটিতে। তারপরে কনস্ট্রাকশন ফেডারেশন অফ ইন্ডিয়া দ্বারা
কে জাতীয় পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে? কনস্ট্রাকশন ফেডারেশন অফ ইন্ডিয়া দ্বারা জাতীয় পরিষদের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন বিনায়ক পাই। টাটা প্রজেক্টস এর এমডি আর সিইও বিনায়ক পাই। এনাকে কনস্ট্রাকশন ফেডারেশন অফ ইন্ডিয়ার জাতীয় কাউন্সিলের সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে। তারপরে মাল্টি ড্রাগ প্রতিরোধী প্যাথোজেন নিয়ে গবেষণা করার জন্য নাসা ভারতের কোন আইআইটির সাথে সহযোগিতা করছে? আইআইটি মাদ্রাজ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ এবং নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি এর গবেষকরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মাল্টি ড্রাগ প্রতিরোধী প্যাথোজেন নিয়ে গবেষণা করছেন। তারপরে টেলিকম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন সিওএআই এর সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অভিজিৎ কিশোরকে নিযুক্ত করা হয়েছে টেলিকম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এর সভাপতি হিসাবে। দ্য সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সিওএআই এর ফুল ফর্ম হচ্ছে দ্য সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান নন গভর্নমেন্টাল ট্রেড অ্যাসোসিয়েশন আর অ্যাডভোকেসি গ্রুপ, যেটা ফোকাস করে মেনলি অন টেলিকমিউনিকেশনস ইন্ডাস্ট্রি। রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো আমরা একবার তার সাথে সাথে দেখে নিই। সিএম অফ সিকিম হয়েছেন প্রেম সিং তামাং দ্বিতীয়বারের জন্য। সিসিআই এর সেক্রেটারি হয়েছেন ইন্দারপাল সিং বিন্দ্রা অনুপম আনন্দের জায়গায়। ডিজি অফ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন হয়েছেন কামাল কিশোর সোন। ডিরেক্টর ইন ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট রাজ প্রিয়া সিং আর ভাইস চ্যান্সেলর অফ আইআইএফটি রাকেশ মোহন যোশী। তারপর 2024 সালের জুন মাসে রাজস্থান সরকার মহারানা প্রতাপ টুরিস্ট সার্কিটের উন্নয়নের জন্য কত টাকা বরাদ্দ করেছে? 100 কোটি টাকা বরাদ্দ করেছে। উদয়পুরে 9 জুন 2024-এ মেওয়ারের মহারানা প্রতাপের 484তম জন্মদিন এবছর পালন করা হলো। এটা তোমাদের একটা নোট করার মতো জিনিস। তো এটা উদযাপনের সময় রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা মহারানা প্রতাপ টুরিস্ট সার্কিটের প্রকল্পের জন্য 100 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন। এই প্রকল্পের অধীনে রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন পর্যটকদের জন্য জাদুঘর এবং মৌলিক সুযোগ সুবিধাগুলো তৈরি করবে এবং একই জায়গাগুলির সাথে সামগ্রিক সংযোগ উন্নত করবে। রাজধানী রাজস্থানের জয়পুর, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী এবং প্রেমচাঁদ বৈরোয়া। রাজস্থানের বিধানসভার স্পিকার হচ্ছে বাসুদেব দেবদানি আর রাজ্যপাল কলরাজ মিশ্র। তারপর 2024 সালের জুনে প্রকাশিত বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুসারে 2024-25 সালে ভারতীয় অর্থনীতির সম্ভাব্য বৃদ্ধির হার কত? 6.6%। অ্যাবাউট ওয়ার্ল্ড ব্যাংক আমরা যদি দেখি, বিশ্ব ব্যাংক একটা বহুপাক্ষিক উন্নয়ন প্রতিষ্ঠান যেটা 1944 সালের জুলাই মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। সভাপতি রয়েছে অজয়-বঙ্গ, 180টা সদস্য দেশ। তারপরে গ্রোথ রেট ফরকাস্ট অফ ইন্ডিয়ান ইকোনমি 2024-25 2025-26 দেখো আমি তোমাদের এখানে দিয়েছি পুরো, এটা ভালো করে দেখে রাখো। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার জিডিপি ফোরকাস্ট ফর 2024-25 মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অনুযায়ী 7%, আর 2025-26 জন্য কোনো কিছু দেয়নি। ওয়ার্ল্ড ব্যাংকের হচ্ছে 2024-25 জন্য 6.6% ওয়ার্ল্ড ব্যাংক অনুযায়ী, আর তোমার 2025-26 6.7%। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা বলেছে যে 6.5% 2024-25 জন্য আর 2025-26 জন্য তাই। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলেছে 7% আর 2025-26 জন্য 7.2%। ঠিক আছে। মুডিস বলে একটা সংস্থা এটা 6.6% বলেছে 2024-25, আবার 2025-26 6.2%। মর্গান স্ট্যানলি 6.8% বলেছে, এখানে কিছু বলেনি। S&P গ্লোবাল 6.8% বলেছে আর 2025-26 জন্য 7% বলেছে। ইউনাইটেড নেশন 6.6% বলেছে। তো মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে সবাই কিন্তু এই ইয়ারটাকে একটুখানি এগিয়েই রাখছে আর কি, শুধুমাত্র এখানে এটা ছাড় মুডিস ছাড়া। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? এটা আমাদের গুজরাট হয়ে যাবে। আসামে কাটি বিহু একটা তুলসী গাছ এর সামনে প্রদীপ জ্বালিয়ে উদযাপন করা হয়। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, মেগাস্থিনিস কোন রাজার দূত ছিলেন? মহাবীর জৈন কোথায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন?
এই দুটো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। চলো, যারা যারা লাইভে রয়েছে দেখো কতগুলো উত্তর করতে পারো। চন্দ্রবাবু নাইডু কোন রাজ্যের 18তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন? অন্ধ্রপ্রদেশ। কে ফর্মুলা 1 ক্যানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছে? ম্যাক্স ভার্স্টাপেন। বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কোন দিন পালন করা হয়? 12ই জুন। জাতিসংঘ 2024 সালকে কোন আন্তর্জাতিক বর্ষ হিসাবে ঘোষণা করেছে? উটদের আন্তর্জাতিক বছর। ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট কে হয়েছেন? অনামিকা বি রাজীব। ভারতের সিকিউরিটিজ মার্কেটের নিয়ন্ত্রক কাঠামো বাড়ানোর ক্ষেত্রে ভূমিকার জন্য এশিয়ান ব্যাংকার কোন সংস্থাকে এশিয়া প্যাসিফিকের বেস্ট কন্ডাক্ট অফ বিজনেস রেগুলেটর পুরস্কার দিয়েছে? সেবিকে। কোন দেশ 2025 সালের FIH হকি পুরুষ জুনিয়র বিশ্বকাপ আয়োজন করবে? ভারত। 2024 সালের জুনে সৌরভ শর্মা সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেট গ্র্যান্ড প্রিক্সে 2টো স্বর্ণপদক জিতেছেন। ইনি কোন রাজ্যের? হিমাচল প্রদেশ। সম্প্রতি অবসরের ঘোষণা করেছেন কেদার যাদব, ইনি কোন খেলার সাথে জড়িত? ক্রিকেট। মোটোজিপি ইন্ডিয়া নিম্নের কোন সাল থেকে বুদ্ধ সার্কিট গ্রেটার নয়ডা গৌতম বুদ্ধ নগরে অনুষ্ঠিত হবে? 2025 থেকে 2029। সম্প্রতি নিউ ইয়র্কে ভারত পাক ম্যাচ চলাকালীন মারা যান অমল কালে, তিনি নিচের কোনটির সভাপতি ছিলেন? মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য নলেজ অ্যাকাউন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।